বলুন, এমএলএরা দাঁড়িয়ে থাকবে না, আমি বুঝতে পারবো। এটা ঠিক নেই, রাজতন্ত্র উঠে গেছে, লোকতন্ত্রে ঠিক নেই। দেখুন, আমাদের রাজ্যে বিশেষ বিশেষ ভাবে তিনটে জায়গাকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া হিসেবে চিহ্নিত করে আলাদা দপ্তর, আলাদা মন্ত্রক, আলাদা বরাদ্দ করা হয়েছিল। এটা অনেক দিনের, আজকের নতুন কিছু নয়। একটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, একটি সুন্দরবন উন্নয়ন দপ্তর, আর একটি হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীন মোট 76টি ব্লক রয়েছে গ্রামীণ এলাকা। এই ব্লক এলাকাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এখানে পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন, জীবন জীবিকার মান উন্নয়ন, এবং বিশেষ করে এই এলাকাতে তফসিলি জাতি, উপজাতি, কুর্মী, বাউরি সহ সমস্ত মানুষকে, যারা আমাদের, আমি মনে করি যারা মূলবাসী, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের বিশেষ বিশেষ নজর দেওয়া উচিত। 2019 সালে ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টি জেতার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাগ এসে পড়ে এখানকার মানুষের উপরে। সেই কারণে তিনি তার 2021 থেকে 26 সময়কালে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে অকেজো করে রেখেছিলেন, উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বীরভূমকে, পশ্চিম বর্ধমানকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরকে, পূর্ব বর্ধমানের বীরভূম লাগোয়া অংশকে। স্বাভাবিকভাবে এবারে যখন সরকার তৈরি হলো, আমার কেন্দ্রীয় নেতৃত্বরা বললেন যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ইত্যাদি ইত্যাদি বড় বড় দপ্তর তো থাকবেই, কিন্তু এই দুটো জায়গার উন্নয়নের দায়িত্বটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। একটা হচ্ছে সুন্দরবন, আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তাই আমার যে কটা দপ্তর, আমি যে কটা দপ্তরের মন্ত্রী, তার মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরও পড়ে। আমি আজকে এই এলাকার সম্মানীয়া বিধায়কবৃন্দ, আমার সমস্ত সহকর্মী মন্ত্রীবৃন্দ, এই এলাকা থেকে যারা ক্যাবিনেটে আছেন, MIC, MOS, অল বিডিওস, অল DM এবং প্রিন্সিপাল সেক্রেটারি ছোটেন গিল আমার নেতৃত্বে, PUPর সমস্ত স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ইঞ্জিনিয়ারিং সেল, আমরা এখানে আলোচনা করলাম, পরিকল্পনা করলাম। আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসে পরিকল্পনাগুলো তোলা, স্কিম বানানো, DPR বানানো ইত্যাদি করা, এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। এইভাবে নানা আলোচনা আজকে এখানে হয়েছে। বিধায়করা দুটো থেকে আলোচনায় অংশ নিয়েছেন। আমি যেহেতু আকাশপথে আসতে পারিনি, আমার
2 ঘন্টা লেট হয়েছে এখানে আসতে, 4:15-তে আমি এসেছিলাম। আমিও এনাদের সঙ্গে কিছুটা বক্তব্য, কিছুটা ইন্টারেকশন, কিছুটা ইন্টারভেনশন, কিছুটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করে আমরা একটা রোডম্যাপ বানিয়েছি। পশ্চিমাঞ্চলের লোক শুনলে ক্রোধান্বিত হবেন। বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা 1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান, 1600 কোটি টাকা প্ল্যান হেডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। আমি জেলা শাসক পর্যন্ত আমরা খুব হ্যাপি, ভালো কাজ হচ্ছে। আনহ্যাপি বলবো না। আমি আজকে এখানকার বিডিও যারা ছিলেন 74-75 জন, তাদেরকে বলেছি যে আপনারা আরো বেশি অ্যাক্টিভ হন। যাই সিদ্ধান্ত বিধায়ক, ডিএম, সরকার নিক না কেন, ইমপ্লিমেন্টেশন আপনাদের কাছে। আপনাদের লেভেলে আমার মনে হয় কিছু কিছু মানুষের এখনো জড়তা কাটেনি। সব ভিডিওর নয়, কিছু কিছু লোকের আমি ওদের জড়তা কাটার জন্য বলেছিলাম। এবং আমি অনেক ভিডিওদের, বিশেষ করে অর্থনৈতিক এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ব্লকগুলি, নয়াগ্রাম, বান্দোয়ান, ভিডিওদের সঙ্গে আমি ইন্টারাকশনও করেছি 2-3 জনের সঙ্গে। আমি তাদেরকে বলেছি যে পিইউপির কাজ করতে হবে, টাকা খরচ করতে হবে, আর 6টা প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। 1 অন্নপূর্ণা যোজনা, 2 আয়ুষ্মান ভারত, এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, 3য় বিকশিত ভারত রামজি, আমরা 12,000 কোটির কাজ করব, 125 দিনের কাজ দেব, 34,500 টাকা বছরে পাবে পরিবারগুলি। 4র্থত প্রধানমন্ত্রী আবাস, 25 লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে, আরো যদি থাকে চিহ্নিত করে দিন, সবাইকে বাড়ি দেব। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর, রাজ্যে মাত্র 4,500 বাড়িতে এখন অব্দি এই সূর্য ঘরে আলো লাগাতে আমরা পেরেছি। আমাদের ভারত সরকার 1 লাখ টার্গেট দিয়েছে, আমরা 5 লক্ষ করতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। নল আছে, জল নাই। জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে গেলে প্রয়োজন হলে পিইউপির টাকা লাগিয়ে নল আর জলের মধ্যে যে মাঝখানে যে চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, তার জন্য অন্য ব্যবস্থা আছে।